গুড মর্নিং বন্ধুরা, কেমন রয়েছে সবাই? আমি কিন্তু রয়েছি বৃন্দাবনে। আজকে ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আজকে আমাদের লাস্ট দিন এবং আজকে আমরা যেতে চলেছি বৃন্দাবন থেকে আমাদের রাধারানীর ধাম বারসানা। তো আমি হব এখন, ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 3:24। আমি উঠে গেছি। আমাদের কিন্তু 4টার সময় গাড়ি। তার আগে আমাকে পুরো রেডি হতে হবে এবং ফ্রেশ হতে হবে। তো আমি রেডি হয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আশা রাখছি খুব ভালো হবে। বৃন্দাবন তো সবাই আসতে পারে, কিন্তু বারসানা সবার কপালে থাকে না। তো চলুন, রাধারানী হয়তো টানিয়েছে, যে কারণে আমি যেতে পারছি বারসানা। তো সাথে থাকুন, দেখতে থাকুন, শেয়ার করবো সব কিছুই আজকে আপনাদের সাথে। ঘড়ির কাটায় সময় হচ্ছে 3:52। আমি কিন্তু পুরো রেডি, চান টান করে একদম পুরো রেডি হয়ে গেছি। তো এরপর কিন্তু আমাদের নিচে থেকে, মানে আমাদের হোটেলের নিচে থেকে গাড়ি আসবে এবং সেই গাড়িতে উঠে আমরা কিন্তু চলে যাব বারসানার উদ্দেশ্যে। এবং তার সাথে আরও যে সাইট সিনগুলো আমাদের রয়েছে সেটা আছে নন্দগাঁও, গোবর্ধন পর্বত, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। তো এইগুলো আমরা আজকে কভার করতে চলেছি এবং এইগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং আমাদের কাছে সময় খুব সীমিত, যে কারণে খুব বেশি ভিডিও হয়তো আমি করব না। জাস্ট মেন পয়েন্ট, মানে যাব এখানে, যাব দর্শন করব, সেগুলোই আপনাদেরকে দেখাবো। কারণ আজকে কিন্তু বিকেলে সন্ধ্যাতে আমাদের 6:25 আমার মথুরা থেকে ট্রেন রয়েছে বাড়ি ফেরার। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। যে যাওয়ার গাড়ি সেটা কিন্তু এসে আমাদের হোটেলের নিচে রেডি। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো বারসানার উদ্দেশ্যে। এবং শুধু বারসানা না, বারসানার সাথেও আমরা ঘুরে দেখব গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং করা আছে। রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এখন। তো চলুন, দেখতে থাকুন, সাথে থাকুন। চলে এসেছি কিন্তু মন্দির পরিসরে। জানি না আরতি দেখতে পাবো কিনা। भैया ये दे दीजिए थोड़ा। आई हुई है, जिस किसी भगत की हो वो अपना कार्यालय से ले जाए। एक घड़ी आई हुई है, जिस किसी भगत की हो वो अपना कार्यालय से ले जाए, पहचान बता के। और आप सभी को दर्शन करके बाहर की तरफ निकल कर आए, अंदर खड़े जा रहे हैं।
तब आना, ठीक है, मन भर गया। সেখানে কিন্তু আরেকটা মন্দির রয়েছে যেটাকে কুঞ্জ বিহারী মন্দির, বা এটাই হচ্ছে রাধারানীর যে সভা, সেই সভা এই মন্দিরটা। তো এই মন্দিরের ভেতরেই নাকি সভা বসতো তখনকার দিনে। তো চলুন ভেতরে ঢোকা যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক সব কিছু। আমি তুই করছিস, সবাইকে তো আমি করছি একজন, বুঝছো? তাহলে আর কি হলো। আরে এত সামনে বাজার করে তো এটা হচ্ছে সেই সভাকক্ষ এবং এটাকেই এখন মন্দিরের দরজা দেওয়া হয়ে গেছে। তো চলুন, ঘোরা আমাদের শেষ, এরপর কিন্তু চলে যাব আমরা গোবর্ধন পর্বত। পুরো লাইন যেটা দেখেছেন এটা পুরো ভর্তি থাকে, দিনের বেলা চালু হয়ে যাবে, গাড়ি উপরে আসা বন্ধ। কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম, যেহেতু সকালে আমরা অনেক তাড়াতাড়ি 3টে সাড়ে 3টের সময় বেরিয়েছিলাম, যে কারণে এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু চাটা এবং একটু স্ন্যাক্স করে নিলাম। তো এবার আমরা কিন্তু আবার বেরিয়ে যাব। আমরা এরপর যাব নন্দগাঁও। প্রথম নন্দগাঁও যাওয়ার পর তারপর গোবর্ধন পর্বত এবং রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বেরিয়ে যাচ্ছে এই যে সামনের দিকে একটা গলি, এই গলিটা দিয়ে কিন্তু হেঁটে চলে যেতে হবে সামনের দিকে। এই যে রয়েছে এটাই কিন্তু পুরোটাই নন্দগাঁও, যে গ্রামটাতে এখন আমরা ঢুকছি এই যে রোড রাস্তা হয়ে, এবং এটাই কিন্তু পুরোটাই নন্দগাঁওয়ের মধ্যে পড়ে। এই যে দেখুন পুরো রাধাকৃষ্ণের, সব জায়গাতে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ আছে এখানে, এবং এইখানেই কিন্তু নন্দ বাবা এবং যশোদা মাইয়া থাকতেন। সিঁড়িতে উঠতে হবে, দেখুন কতটা ওপর, ওই যে পুরো ওপর। এটা কিন্তু পুরোটাই নন্দগাঁওয়ের মধ্যে পড়ছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ থাকতেন বাবা নন্দ এবং যশোদার সঙ্গে। পুরো যে নন্দগাঁও, সেই পুরো নন্দগাঁও কিন্তু দেখা যাচ্ছে। মানে কৃষ্ণের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ছিল পাহাড়ের ওপরে, সেই পাহাড়কে কেটে পড়ে এখন পুরো সিঁড়ি বানানো হয়েছে। যারা রয়েছেন তারা একটু সাবধানে ধীরে ধীরে রেস্ট নিতে নিতে কিন্তু ওপরে আসবেন, কারণ আমাদেরকে কিন্তু অনেকটাই ওপরে উঠতে হচ্ছে। এই যে ওপরে, এটাই কিন্তু সেই বাড়ি, শ্রীকৃষ্ণের বাড়ি, যেটা এখন মন্দিরে পুরো পরিণত হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু অনেক মন্দিরে এই যে স্টাইল, এই স্টাইলের মানে পালকি যে স্টাইল, সে পালকি স্টাইলের কিন্তু বেশিরভাগ মন্দির। এটাই কিন্তু সেই শ্রীকৃষ্ণের বাড়ি, আমাদের কানহাইয়া লাল কা ঘর है ये। आज उसी फागुन मास महीने में या हमारे श्याम सुंदर राधा रानी
नित्य ही वृंदावन की गलियों में होली उत्सव मनाते हैं। आज हमारी राधा रानी ने आप सबके ऊपर में पूर्ण कृपा करके आज उसी फागुन मास महीने में आप लोगों को अपने घर में आने का सौभाग्य प्रदान किया। अभी अंदर में ठाकुर जी का भोग लगा है, 56 प्रकार का भोग अभी भगवान को आने वाला है, सेवा चल रही है। तो भगवान ने आपको अपने उसी घर में बैठने का इंतजार करने का आप लोगों को सौभाग्य प्रदान किया। नहीं तो बुरा मत मानना, हर व्यक्ति के जीवन में बहुत कठिनाइयां, समय बहुत कमी है। अगर पर्दा नहीं लगा होता, ठाकुर जी का भोग नहीं आया होता, तो आप में से किसी के पास भी इतना समय नहीं था कि थोड़ी देर भगवान के घर में बैठकर के अपना मोबाइल कैमरा ছিলি না তখন তুই? না ছুটছিল যখন চকলেটগুলো? 3টা পাইছিলাম। থেকে ঘুরে কিন্তু চলে এলাম, সিটিটার পুরো ভিউ দেখালাম উপর থেকে, যেখান থেকে কৃষ্ণও কিন্তু পুরোটা মানে কি বলবো দেখতো, ঘুরতো। এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু কৃষ্ণ পুরো খেলে বেড়াতো। থেকে কিন্তু আমি আমার গোপীনাথের জন্য, আমাদের বাড়ির যে গোপীনাথ, তার জন্য মালা, মুকুট, এইসব রাধারানীর জন্য মুকুট সব কিছু নিয়ে নিয়েছি। যে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ আঙুলে করে তুলেছিলেন হাতে, তো চলুন যাই, তারপর দেখাচ্ছি। ভেতর কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, যে কারণে আমি ভেতরে আপনাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে এখানে গিরিরাজ মহারাজ আছেন, গোবর্ধন তুলিয়েছিলেন, তারপর তার নাম হয়েছিল এখানে গিরিরাজ। তো এরপর আমরা কিন্তু চলে যাব রাধাকুণ্ড, শ্যামকুণ্ড থেকে নেমে পড়লাম। নেমে পড়ে এখন যে আবার টোটো, এখান থেকে টোটো করে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে সামনে, যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সেইগুলো দেখার জন্য আমরা চলে যাচ্ছি সামনে। তো চলুন দেখতে থাকুন সেই রাধাকুণ্ড। এই যে একটা রাধাকুণ্ড, এই যে রাধাকুণ্ড এই সামনে, এবং ওই পাশেই রয়েছে কিন্তু শ্যামকুণ্ড। এই রাধাকুণ্ড, এই যে দেখুন এখানে অনেকে স্নান টান করছে, এবং এই পাশেই রয়েছে শ্যামকুণ্ড। এই যে শ্যামকুণ্ড, কুঞ্জ বিহারী মন্দির রয়েছে। এই যে দেখুন শ্রী কুঞ্জ বিহারী মন্দির। ও গুড আফটারনুন বন্ধুরা, আমাদের যে আগ্রা মথুরা বৃন্দাবন সেই ট্রিপ এখন শেষ হতে চলেছে। তো আমরা কিন্তু আমাদের যে আশ্রম বা হোটেল, সেই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন চলে যাচ্ছি আমাদের মথুরা স্টেশনের উদ্দেশ্যে, যেখানে আমাদের ট্রেন আছে 6:25-এ। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদের, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আমার চ্যানেল। তো শ্রীধাম বৃন্দাবনকে ছেড়ে কিন্তু আমরা এখন এগিয়ে চললাম মথুরার উদ্দেশ্যে। অনেক কষ্ট বুকের মধ্যে লুকিয়ে যে এই শ্রীধাম বৃন্দাবনকে ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন, কারণ সময় আর আমাদের হাতে নেই। সব সময়কে পেছনে ফেলে রেখে এই 2 থেকে 3 দিনের যে ভ্রমণ, যে এত দর্শন, সব দর্শনকে সাথে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এখন বাড়ির পথে। রাধে 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 রাধে। চলে এসছি কিন্তু আমরা মথুরা স্টেশনে। তো এখান থেকে ট্রেন কিন্তু আমাদের আছে 6:25।
তো আমরা এখন চলে যাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। এবং এই যে ভিডিও, আজকের যে সাইট সিনের পুরো ভিডিও, সেই ভিডিও কিন্তু আমি স্টেশনে এসেই শেষ করলাম, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড আছি আর মানে কি বলবো, আর পারছি না। সো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও সবাই। এই বলেই রাখছি, টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। দিয়ে দিয়েছে মথুরা থেকে কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা দিয়েছে মথুরা স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ রয়েছে S4, এই যে S4 এর কাছে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা উঠে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটাই ঠিক 6টা বেজে 30 মিনিট, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে মথুরা জাংশন থেকে।